গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝখানে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি, তা হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে টমেটোর ঝোল। প্রথম আন্টি মাছকে ভালো করে ধুয়ে নিচ্ছে। মাছে অবশ্যই ময়লা থাকে, মাছকে ভালো করে ধুয়ে নিতে হবে। এখন লবণ দিয়ে দিল, লবণ দিয়ে একবার ধুয়ে নিল। এখন আম্মু ধুয়ে নিচ্ছে। আম্মু সবসময় নিজে ধোয়াটা পছন্দ করে, বিশেষ করে মাছ মাংসর ক্ষেত্রে, যে ভালো করে ধোয়া না হলে মাছে আঁশ থাকলে গন্ধ থাকতে পারে। সো মাছকে ভালো করে অবশ্যই ধুয়ে নিতে হবে। আম্মু কয়েকবার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছে, যদিও এর আগে আন্টি অনেকবার ধুয়ে নিয়েছিল, তাও আম্মু আবার ধুয়ে নিচ্ছে। যে আম্মুর এটা অভ্যাস, একটা জিনিস বেশিরভাগ মাছ মাংস সবজি সব কিছুই সবসময় অনেকবার ধুয়ে নেওয়া। এখন এই যে আলু, টমেটো, ধনেপাতা আর কাঁচামরিচ দেওয়া হবে। তো প্রথমে আমাদেরকে মাছটা ভেজে নিতে হবে। মাছটা ভেজার জন্য আমরা ফ্রাই প্যানে মাছটা দিয়ে দিয়েছি। এখন আমি একটু নুডলস বানিয়েছিলাম খাওয়ার জন্য পনির দিয়ে। কিছু কিছু ছোটো ছোটো পনিরের টুকরো আছে, দেখা যাচ্ছে। অবশ্য নুডলসটা খুব মজা ছিল। এই যে আন্টি ভালো করে মাছটা ভেজে নিল। মাছটা লাল লাল করে ভাজতে হবে। আন্টি এখন চাল ধুয়ে নিয়েছে ভাত বসানোর জন্য। চাল, হ্যাঁ, আমরা জানি ভাত রান্নার সময় চাল অবশ্যই ধুয়ে নিতে হয়। আজকে এতটাই গরম পড়েছে, চারপাশ একদম থাকার মতো না। এই যে মাছ ভালো করে ভাজা হয়ে গেল, লাল লাল করে নামিয়ে নিল। এখন তরকারি বসাবে। এই যে এখন তরকারির জন্য পেঁয়াজ ভেজে নিচ্ছে। পেঁয়াজগুলো ভালো করে আগে গোল্ডেন করে ভাজতে হবে। এটা মেবি মাছ ভাজা তেলটা ইউজ করা হয়েছে, তাই হলুদ লাগছে। ফেলে দেওয়া তো দরকার নেই, সো ইউজ করা হয়ে যাচ্ছে। এখন রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছে। আন্টি সব কিছু ইউজ করতে পারে। উনি রাইস কুকারে ভাত বসাতে পারে, প্ল্যান করতে পারে। এখন মশলাগুলো দেওয়া হচ্ছে। প্রথম লবণ, হলুদ, এখন মরিচের গুঁড়া, এখন একটু ধনিয়া গুঁড়া, সব নিজের পরিমাণ মতো। এগুলো আম্মুই দিচ্ছে আর আন্টি জাস্ট ধরে রাখছিল। এখন মশলাটা একটু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলগুলো উপরে ভেসে আসে। সাথে আলু দিয়ে দিবে, সাথে আলুটাও সাথে কষা নিতে হবে ভালো করে। রান্না কষানোর উপর মজা, যত কষানো হবে তত মজা হবে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখেও দিতে হবে, তাহলে আলুটা একটু সুন্দর কষানো হবে, সিদ্ধ হবে। একটু পানি দিয়ে দিল, আন্টির সাথে অ্যাড করে দিল আলুটা একটু নরম হওয়ার জন্য। এবার আন্টি ধনেপাতা কেটে নিচ্ছে। সুন্দর করে কুচি কুচি করে ধনেপাতা কেটে নিতে হবে। ধনেপাতা আমার সবসময় ভালো লাগে। আমার ধনেপাতা যে কোনো খাবারেই ভালো লাগে, বিশেষ করে মুড়ি মাখা, যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে আমার ভীষণ ভালো লাগে। এখানে আন্টি কাঁচামরিচগুলো ফালি ফালি করে কেটে নিচ্ছে। আমরা একটু ঝাল বেশি খাই, তাই কাঁচামরিচটা একটু বেশি দেওয়া হচ্ছে। আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনারা এতগুলো কাঁচামরিচ নাও দিলে পারেন, আরও কম দিবেন। এখন আলুটা হয়ে গেছে, অনেকটুকু সিদ্ধ হয়ে গেছে, সুন্দর কষানো হয়ে গিয়েছে। মেবি এখন আন্টি ঝোল দেবে না, আরও কিছুক্ষণ রেখে দেবে শক্ত হওয়ার জন্য। এখন ঝোল দিয়ে দিল, টমেটো দিয়ে দিল। আপনাদের স্বাদ মতো ঝোল দেবেন, যতটুকু আপনাদের পছন্দ হবে। পাশে মাছ ভাজাগুলো রয়েছে। তরকারির ঝোলটা ফুটানো পর্যন্ত মাছ দেওয়া যাবে না। এখানে আমি একটু বাইরে দেখছিলাম, আজকে এত গরম ছিল প্রচণ্ড, তো হুট করে বাতাস ছুটলো বাইরে, এত বাতাস, ঠান্ডা বাতাস, মনে হয় বৃষ্টি আসবে। খুব সুন্দর ওয়েদার ছিল। আমি অনেকক্ষণ বাইরে তাকিয়েছিলাম, বাইরের বাতাসটা এত আরাম লাগছিল। এখানে তরকারির ঝোল ফুটে গেছে। তো আন্টি এখন মাছগুলো দিয়ে দিবে, ভেজে রাখা মাছগুলো। এরপর একটু নেড়ে ঢেকে দিতে হবে। এই তরকারিটা আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, রান্না করে সবার সাথে খাবেন, আপনাদেরকেও ভালো লাগবে। এখানে আমি একটু চেক করছিলাম যে রাইস কুকারে ভাতটা হচ্ছে কি না। এখানে পাশাপাশি কিছু ছোটো আলু সিদ্ধ বসিয়ে দিয়েছে ভর্তা করার জন্য। আমি আবার বাইরে চলে গেলাম ওয়েদার দেখার জন্য। এত ঠান্ডা, এত সুন্দর বাতাস ছিল বাইরে, মন চাচ্ছিল না আর বাইরে থেকে ভেতর আসি। এখানে তরকারিটা হয়ে গেল। আপনি দেখতে পাচ্ছেন তরকারি কত সুন্দর কালার এসেছে, ধনেপাতা উপরে দেওয়া হচ্ছে। আর এখানে আলু সিদ্ধ হচ্ছে, রাইস হয়ে গেল, ভাতও তরকারি হয়ে গেল। এখানে পাটা আম্মু রেখেছে, শিল পাটাতে বেটে আম্মু আলু ভর্তা বানাবে। এতটুকুই আজকের জন্য গাইস। আজকের জন্য টাটা, বাই বাই। আপনারা অবশ্যই ট্রাই করবেন, জানাবেন কেমন হয়েছে বলবেন।